প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিয়ে চলে আসলাম আরও একটি দুর্দান্ত ক্লাস নিয়ে। সবাইকে স্পেশাল পার্টের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি যে অধ্যায়টি করাবো সেটি হচ্ছে ডিগ্রির তৃতীয় অধ্যায়। এই অধ্যায়টিতে তোমাদের 3 ধরনের অঙ্ক আসে। এই অধ্যায়টি শুধু ডিগ্রিরই নয়, এই অধ্যায়টি অনার্স লেভেলে, মাস্টার্স লেভেলে সবের অতীব গুরুত্বপূর্ণ। সেকেন্ড ইয়ারের এই অঙ্কগুলো পাওয়া যায়, থার্ড ইয়ারেও এই অঙ্কগুলো পাওয়া যায় এবং ফাইনাল ইয়ার মাস্টার্সে এই অঙ্কগুলো থাকে। তো সবাই তোমরা সুন্দরভাবে দেখবে অঙ্কগুলা। আমি অঙ্কগুলা পড়ছি। ABC company has developed the flowing cost and other data pertaining to one of its raw material. এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে ABC কোম্পানি। চলো আমি তথ্যগুলো পড়ি। নর্মাল ইউজ পার ডে 400 ইউনিট, লিড টাইম 8 days, ম্যাক্সিমাম ইউজ পার ডে 600 ইউনিট, কস্ট অফ প্লেসিং ওয়ান অর্ডার 20, মিনিমাম ইউজ পার ডে 100 ইউনিট, ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট 2.50, ওয়ার্কিং ডে পার ইয়ার 250, ক্যারিং কস্ট পার্সেন্টেজ 10%। এখানে আমাদের করতে বলেছে রিকোয়ারমেন্ট ফাইন্ড আউট। একে বলেছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। আমাদের আসলে এই অধ্যায়টি থেকে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি অঙ্ক আসে এবং আরেকটা অঙ্ক আসে, সেটা হচ্ছে লিফো ফিফো। কিন্তু এই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি এর মধ্যে 2টা ভ্যারিয়েন্ট রয়েছে। একটা হচ্ছে আমাদের এরকম লিখিত আকারে আসে, আরেকটি হচ্ছে আমাদের ছক আকারে আসে, যেটাতে কিনা বলা থাকবে টেবুলার মেথড। যদি কোনো সেরকম অঙ্ক দিয়ে যদি টেবুলার মেথডের কথা বলা থাকে তাহলে আমাদের ছক আকারে করতে হবে, আর যদি টেবুলার কথায় না থাকে তাহলে আমরা এরকম ব্রড আকারে করে দেব। তো ওই টেবুলার ছক আকারে যে মেথডটা, সেই অঙ্কটি আমি তোমাদের পরে বোঝাবো। এখন আমি নর্মাল অঙ্কটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, নেক্সট ভিডিওগুলোতে টেবুলার থাকবে। তো টেবুলার ছকে যে ব্যাপারটা সেটা আমরা বুঝে গেলাম, যে টেবুলার ছক যদি বলে তাহলে আমাদের টেবিল আকৃতি করতে হবে, আর যদি টেবুলার ছকের কথা না বলা থাকে তাহলে আমরা নর্মালভাবে করে দিতে পারবো। তো আমাদের আমার বলেছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। চলো আমরা দেখি। রিকোয়ারমেন্ট 1, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি রুট 2AO ডিভাইডেড C। এখানে রুট 2AO হচ্ছে রুট 2AO ডিভাইডেড C হচ্ছে আমাদের ইকোনমিক কোয়ান্টিটির সূত্র। এখানে 2 যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সূত্রের 2, এটা কোনো অঙ্কের 2 নয়, এটা সূত্রের 2। এতে বোঝাচ্ছে, এখানে আমি দেখুন এটা নোট করে দিয়েছি, নোটটা দেখলে আপনারা একটু ক্লিয়ার হবেন। এতে বোঝাচ্ছে অ্যানুয়াল ডিমান্ড, আর ওতে বোঝাচ্ছে অর্ডার, সিতে বোঝাচ্ছে ক্যারিং কস্ট। আমি শুধু ক্যারিং লিখেছি, আপনি ক্যারিং বুঝতে পারবেন যে এখানে ক্যারিং কস্টের কথা বলা রয়েছে। তো এতে হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড। তাহলে টুটা আমরা সেকেন্ড লাইনটাতে একটু যাই, সমান দিয়ে রুট দেব, সূত্রে টুটা আমরা টুটা বসিয়ে দিব, গুণ দিব। এবার এটা বের করব। এতে কি বলেছে অ্যানুয়াল ডিমান্ড। আমাদের অ্যানুয়াল ডিমান্ডটা হচ্ছে এই যে প্রথমে 400 ইউনিট, এটা হচ্ছে নর্মাল ইউজ পার ডে। নর্মাল ইউজ পার ডে এটাকে আমরা অ্যানুয়াল ডিমান্ড হিসেবে ধরে নিব। কত আছে? 400। ওতে হচ্ছে অর্ডারিং কস্ট, এখানে দেখুন একটু, এখানে আমাদের ওয়ার্কিং ডে পার ইয়ার রয়েছে 250 এবং কস্ট অফ প্লেসিং ওয়ান অর্ডার, এই যে অর্ডারের কথা বলা হয়েছে কত? 20 টাকা করে। কস্ট অফ প্লেসিং ওয়ান অর্ডার, এক অর্ডারে যদি 20 টাকা করে হয়, এখানে ওয়ার্কিং ডে পার ইয়ার প্রতি বছরে রয়েছে হচ্ছে 250 টাকা। এই 20 টাকা আর 250-এর এই অ্যামাউন্ট দুইটা গুণ হয়ে আমাদের যেটা হবে সেটা হবে আমাদের অর্ডারিং কস্ট। তো আমরা বসিয়ে নিয়েছি 2, এর মান হচ্ছে 400, অর্ডারিং কস্ট হচ্ছে 250 গুণ হচ্ছে 20, মানে এটা 250 আর 20 হচ্ছে আমাদের অর্ডারিং কস্টেরটা, আর নিচে হচ্ছে সিতে মানে বোঝাচ্ছে হচ্ছে কেয়ারিং কস্ট। দেখুন এখানে বলা রয়েছে কেয়ারিং কস্ট পার্সেন্টেজ 10%। আমাদের এখানে যে 10% বললো, তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে 10% বলা মানে কিন্তু কার উপরে ধরতে হবে, কোনো একটি অ্যামাউন্টের উপরে আমাদের এই 10%টা ধরতে হবে। তো এই 10%টা ধরবো হচ্ছে আমরা ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিটের উপর। ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট রয়েছে 2.50, ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট রয়েছে 2.50। তো আমরা দিলাম সিতে ক্যারিং কস্ট 2.50 উপরে 10%। তো আমাদের এটা মানগুলো আমরা বসিয়ে নিয়েছি 2 নম্বরে। এবার যদি আপনারা ক্যালকুলেশনটা করেন তাহলে আপনারা ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটিটা হয়ে যাবে। আমি ক্যালকুলেশনটা শুধু করে সময়টা নষ্ট করলাম না। 2 নম্বরে বলেছে সেফটি স্টক, 2 নম্বরে বলেছে সেফলি স্টক।
তো লিখলাম সেফটি স্টকের একটি পার্মানেন্ট সূত্র রয়েছে, দেখুন সমান দিয়েছি ম্যাক্সিমাম ইউজ পার ডে। এই ম্যাক্সিমাম, মিনিমাম, লিড টাইম, ইউজ পার ডে এগুলি নিয়ে আপনারা একদম বিচলিত হবেন না, এগুলি অঙ্কতেই রেডিমেডই পেয়ে যাবেন। হয়তো বা আমাদের একটু টুকটাক কাজ করতে হবে, কিন্তু তারপর আপনারা বেশিরভাগই অঙ্কতে পেয়ে যাবেন। তো সেফটি স্টকের সূত্র হচ্ছে ম্যাক্সিমাম ইউজ পার ডে মাইনাস নর্মাল ইউজ পার ডে ইন্টু লিড টাইম। আমাদের সূত্রগুলো একটু রাফ অ্যান্ড টাফ, খুব বোরিং টাইপের লাগে, কিন্তু কিছু করার নেই। আমাদের 2-1টা সূত্র এখানে রয়েছে, 2-3টা সূত্র রয়েছে, খুব বেশি ধরলে 5টার বেশি হবে না। এই 5টার মতন সূত্র আমাদেরকে একটু কষ্ট করে হলেও মুখস্থ করতে হবে। এগুলি সূত্রগুলো আপনারা ভালো মতন একটা পেজে লিখে নেবেন, তাহলে পরীক্ষার আগে আপনারা যখন এই সূত্রগুলো দেখবেন তখন গুলিয়ে যাবেন না। তো এটা হচ্ছে সেফটি স্টকের সূত্র। তো ম্যাক্সিমাম ইউজ পার ডে দেখুন এখানে রেডিমেড দেওয়া রয়েছে 600 ইউনিট দিয়ে দিয়েছি, মাইনাস নর্মাল ইউজ পার ডেও দেওয়া রয়েছে 400 ইউনিটও আমরা দিয়ে দিয়েছি, গুণের গুণ লিড টাইম কত, লিড টাইমও এখানে দেওয়া রয়েছে, এই যে লিড টাইম 8 days। তো বসিয়ে নিলাম আমরা, ক্যালকুলেশনটা আপনারা করে নেবেন, তাহলে অঙ্কটা আপনাদের হয়ে যাবে। খুব যে একটা কঠিন তা কিন্তু নয়, আমাদের বের করতে হয় না কিছুই, সব কিছুই দেওয়া থাকে, শুধু যদি আমরা সঠিক নিয়মের সূত্রটা বসাতে পারি তাহলে আমাদের ওই অঙ্কগুলা খুব সহজেই অ্যান্সার করতে পারবো। 3 নম্বরে বলেছে রিঅর্ডার পয়েন্ট। এটা সূত্র হচ্ছে নর্মাল ইউজ পার ডে, আমরা জানি এটা রয়েছে, ইন্টু লিড টাইম এটাও আমাদের রয়েছে, প্লাস সেফটি স্টকটা কোথায় পাবো, এই যে 2 নম্বরে আমরা সেফটি স্টক ম্যাথটা করেছি, এই ম্যাথটা থেকে আমরা অ্যামাউন্টটা নিয়ে নেব। তো নর্মাল ইউজেস পার ডে 400 উপরে রয়েছে, গুণ লিড টাইম 8 প্লাস সেফটি স্টকের ইউনিট পেয়েছি 1600 ইউনিট, এটাও বসিয়ে দেবো, ক্যালকুলেশন করলে উত্তরটা বের হয়ে যাবে। 5 নম্বরে বলেছে নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি। তো নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি সূত্র হচ্ছে সেফটি স্টক, এই সেফটি স্টক 2 নম্বরে রয়েছে, প্লাস ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা EOQ এটা রয়েছে 1 নম্বরে। এই দুইটা জিনিস যোগ করে দিলে আমরা নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরিটা পেয়ে যাব। এখানে আমি আরও একটি অঙ্ক দেখাচ্ছি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নিয়ে, সবাই খেয়াল করবে। ইউ আর গিভিং দ্য ফ্লোয়িং ডাটা অফ এ কোম্পানি অ্যানুয়াল ডিমান্ড 12,000 ইউনিট, বার্ষিক যে চাহিদা রয়েছে 12,000 ইউনিট, পারচেস প্রাইস পার ইউনিট 20 টাকা, প্রতি ইউনিটের ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, কস্ট প্লেসিং অ্যান্ড অর্ডার 60 মানে এখানে অর্ডারিং কস্ট রয়েছে 60 টাকা, কেয়ারিং কস্ট 20% অফ পারচেস প্লেস মানে ক্রয় মূল্যের উপর যে প্রতি ইউনিটের মূল্য রয়েছে তার উপরে কেয়ারিং কস্টটা 20% ধরতে বলেছে। লিড টাইম ইজ 15 days, লিড টাইম রয়েছে 15 দিনের, টোটাল ওয়ার্কিং ডেজ 2000, সম্পূর্ণ যে ওয়ার্কিং ডেজ সেটা হচ্ছে 200 দিন। দ্য কোম্পানি কিপ সেফটি স্টক ফর 30 days ইউজ ওনলি, সেফটি স্টক রয়েছে 30 দিনের। রিকোয়ারমেন্ট 1-এ বলেছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, তো লিখলাম ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আগের মতনই করবেন, রুট 2AO ডিভাইডেড C। তো এর নাম এর হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড রয়েছে 12,000 ইউনিট, এই যে 12,000 ইউনিট। ওতে হচ্ছে অর্ডারিং কস্ট রয়েছে এখানে 60, এখানে কোনো কাজ নেই, একদম ডিরেক্ট দেওয়া রয়েছে 60। ক্যারিং কস্টে একটু কাজ রয়েছে, ক্যারিং কস্টে বলেছে 20% বলেছে পারচেস প্রাইসের উপর ধরতে, তো পারচেস প্রাইস রয়েছে 20-এর উপরে এই যে 20%, উপরে 20% 4 টাকা বের হলো। তো এই অ্যামাউন্টগুলো আপনারা এখানে সুন্দর করে বসিয়ে দেবেন, আপনাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটা বের হয়ে যাবে। 2 নম্বরে বলেছে রিঅর্ডার পয়েন্টের আমরা সূত্রটা দেখি। রিঅর্ডার পয়েন্টের সূত্র হচ্ছে অ্যাভারেজ ডেইলি ইউজ ইন্টু লিড টাইম প্লাস সেফটি স্টক, মুখস্থ করে ফেলবেন, একদম মুখস্থ করে ফেলবেন। অ্যাভারেজ ডেইলি ইউজের জন্য আমাদের যেহেতু অ্যাভারেজ কথাটি বলা রয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে বুঝতেই পারছি আমাদেরকে ভাগ করতে হবে। তো আমরা অ্যাভারেজ অনলি ইউজের মধ্যে এখানে যে টোটাল অ্যানুয়াল ডিমান্ডটা রয়েছে 12,000 ইউনিট, এটাকে আমরা ভাগ দিব হচ্ছে এই যে টোটাল ওয়ার্কিং ডেজ দিয়ে, মানে টোটাল দিনগুলো দিয়ে আমরা ভাগ দিয়ে দেব, গুণ হচ্ছে লিড টাইম কত রয়েছে 15 দিন, 15 দিয়ে গুণ দিয়ে দিয়েছি, প্লাস সেফটি স্টকের জন্য এই যে 12,000কে 200 দিয়ে ভাগ, 12,000কে 200 দিয়ে ভাগ দিব, গুণ কত 30 দিন, 30 দিন কোথায় পেলাম
30 দিন হচ্ছে আমাদের এই যে সেফটি স্টকে 30 দিন, এই 30 দিন দিয়ে দেব। এখানে ক্যালকুলেশন করলে আমাদের ইউনিটটা বের হয়ে যাবে। এ হলো আমাদের ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটির অঙ্কগুলো। আপনারা যদি এই ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটি অঙ্কগুলো এখানে 2 থেকে 3টা দেখেন, আমার মনে হয় না এখান থেকে অঙ্ক আসলে আপনাদের আর মিস যাবে। আর আমি যে 2টা নিয়মে করে দিলাম, এর বাইরে বিবিএস এর আর অঙ্ক আসে না। ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক দিয়ে পাশে থাকবেন।